দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে পুরোপুরি সামরিক উপস্থিতি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে থাকা অবশিষ্ট সব মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিশ্চিত করেছে ওয়াশিংটন ও বাগদাদ। এর মধ্য দিয়ে ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদের কার্যালয় জানিয়েছে ৩০ সেপ্টেম্বর হবে ইসলামিক স্টেট বা আইএস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সামরিক মিশন শেষ করার এবং অবশিষ্ট বিদেশি বাহিনী প্রত্যাহারের চূড়ান্ত নির্ধারিত তারিখ। ১ অক্টোবর থেকে ইরাকে কোনো বিদেশি সামরিক উপস্থিতি থাকবে না, এমন লক্ষ্য জানিয়েছে বাগদাদ। মার্কিন কর্মকর্তারাও বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার পথে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে বর্তমানে ইরাকে ঠিক কতজন মার্কিন সেনা রয়েছে এবং তাদের কতজনকে কোথায় পুনর্বিন্যাস করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের ইরবিল থেকে ইতিমধ্যে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।